আসসালামু আলাইকুম। প্রিয় দেশ এবং প্রবাস সকল দেশবাসীর কাছে আমাদের এক অসুস্থ প্রবাসী ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন ওনার পরিবার থেকে। সবাই দোয়া করবেন যে মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ মিস্টার মিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে মালদ্বীপ আইজিএম হসপিটালে ভর্তি অবস্থায় আছেন। সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। কেননা যে মিস্টার মিয়া মালদ্বীপ প্রবাসী প্রবাস জীবন চলা অবস্থায় উনি ডিউটি চলা অবস্থায় উনি কাজ করার সময় উপর থেকে একটি লোহার পাইপ পড়ে ওনার বুকের 3টি হাড় ভেঙে গিয়েছেন। বর্তমানে গুরুতরভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন মালদ্বীপ আইজিএম হসপিটালে এবং ওনার পরিবারের সকল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবাই দোয়া করবেন যেন আমাদের মালদ্বীপ প্রবাসী রিমিডি যোদ্ধা যে মিস্টার ভাই উনি গুরুতরভাবে অসুস্থ হয়েছেন, আল্লাহ যেন ওনার দুটি কন্যা সন্তানের উসিল্লায় আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে সকলের কাছে দোয়া কামনা করছি। যে বর্তমানে যে মালদ্বীপ প্রবাসী মিস্টার মিয়া উনি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার হরিপুর গ্রামের, ওনার বাবার নাম মোহাম্মদ ইদু মিয়া, যে চৌধুরী পাড়া ওনার হচ্ছে বাড়ি। তো বিশেষ করে যে এখন বর্তমানে যে চিকিৎসাধীন অবস্থায় ওনার যে মালিক, যে কোম্পানির মালিক, উনি যথেষ্ট ভূমিকা লাগছে ওনাকে সকল চিকিৎসার দায় দায়িত্ব এবং খরচ পাতি সবকিছু ওনার মালিকে গ্রহণ করছেন। তা আশা করি আমার প্রিয় প্রবাসী ভাইরা, হয়তো প্রত্যেকটা প্রবাসী ভাই সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। যে যেখানে আমরা প্রবাসের মাটিতে আছি, দয়া করে আপনারা যে ধরনের কাজগুলো রিস্ক মনে করেন সবাই সিপি ব্যবহার করে কাজ করার জন্য, ডিউটি করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আপনার ডিউটি পোশাক আপনার সিপি না থাকলে অবশ্যই আপনার মালিকের কাছে আবেদন জানাবেন যেন আপনার সিপটি পোশাকগুলো দেয়। হয়তো যে মিস্টার ভাই কাজ করা অবস্থা ওনার পাইপগুলো লোহার পাইপটা পরে 3টা হাড় ভেঙে গিয়েছে, খুব দুঃখজনক বিষয়। তারপর আল্লাহর কাছে কামনা করে ওনার 2টি কন্যা সন্তানের উসিল্লা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে মালদ্বীপ প্রবাসী মিস্টার মিয়া যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। এখন আমি যে ওনার ছবিটা দিয়ে দিব, উনি খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওনার পরিবার সকল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যার যার অবস্থান থেকে সকলে আমার প্রিয় ভক্তগণ যারা আছেন, দয়া করে সবাই দোয়া করবেন যে মিস্টার ভাই আমাদের, শুধু মিস্টার ভাইকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। শুধু মিস্টার ভাইয়ের জন্য নয়, এবং আমাদের 1,50,00,000 প্রবাসী ভাই আছেন। আপদে বিপদে অনেক প্রবাসী ভাই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সেই পরিশ্রমের টাকা থেকে আমার 1,40,50,00,000 প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, সেই দোয়ারে যাচ্ছি আমার দেশবাসীর কাছে। সবাই দোয়া করবেন। এবং আবারও বলছি, ওনার পরিবারের কাছ থেকে ওনার পরিবারে সকল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া করবেন যেন ওনার 2টি কন্যা সন্তান, এবং ওনার অবস্থা খুবই খারাপ, এখন চিকিৎসা চলতেছে। হয়তো বাঁচানোর মালিক আল্লাহ, যদি আল্লাহ ওনার 2টি মেয়ের ওসিল্লায়, ওনার 2টি কন্যা মেয়ের ওসিল্লায় যদি আল্লাহ ওনাকে সুস্থতা করে রেখে যান, সেই আল্লাহর কাছে সেই প্রার্থনাটা করি। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং তার পাশাপাশি উনি যেই কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির মালিককে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং মালিকের জন্য দোয়া রইল। আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের মালিক যেন প্রত্যেকটা প্রবাসী ভাই অসুস্থ হলে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়িয়ে এবং চিকিৎসার দায়ভার সবগুলো যেন গ্রহণ করে, সেই দোয়া করি। দেশ এবং প্রবাসী যত ব্যবসার মধ্যে যত আমার বাংলাদেশি ভাইরা কর্মরত আছেন, এরা যেন অসুস্থ হলে, অনেক ক্ষেত্রে জানা যায় অনেক প্রবাসী ভাইরা অসুস্থ হয়ে যায়, হয়তো মালিক পক্ষ দায়ভার নিতে চায় না অথবা অবহেলা করে। তারপরেও আমরা প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু আমাদের দূতাবাস আছে। যখন আমরা দূতাবাসটা অবগত করি, বাধ্যতামূলক হয়ে অথবা দূতাবাসে কথা বলে এই মালিক পক্ষকে দায়ভার নেওয়ার ব্যবস্থা করে দেন। তার পাশাপাশি আমাদের দূতাবাসের জন্য দোয়া চাচ্ছি। আশা করি আমার যে দূতাবাসী কর্মকর্তা যে নাজমুল ইসলাম স্যার আছেন, এবং সোহেল পারভেজ স্যার এবং দসিম সাহেব, মামুন সাহেব যারা আছেন, আশা করি যে আমাদের মালদ্বীপ দূতাবাসে অবস্থিত যারা আছেন, দয়া করে আপনারা একটু খোঁজ খবর নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কেননা একটি প্রবাসী ভাই, হয়তো একটি বাংলাদেশি ভাই যখন অসুস্থ হসপিটালে থাকে, কোনো একটি বাংলাদেশি গেলে হয়তো তার মনটা কিছুটা হলো
সান্ত্বনা ফিরে আসে অথবা তার মনোবল কিছুটা ফিরে আসে। আশা করি আমাদের দূতাবাস থেকে তার পাশে গিয়ে একটু দেখে আসার জন্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মোকলেদ আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।